সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়। 18 জানুয়ারি 1924 সাল হতে আজকে 18 জানুয়ারি 2026 সাল 102 বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চলছে বিভিন্ন রকম আয়োজন। এবং এই আয়োজনে এমকে মিডিয়ার সাথে রয়েছি আমি মোহাম্মদ মনির খান। এবং আজকের এই অনুষ্ঠানের প্রথমার্ধে সূরা ফাতিহা মাধ্যমেই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করছি আমি ঝর্ণা বিশ্বাস, সহকারী শিক্ষক, বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আকাশ তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘাড়ে পাগল করে হায় রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘাড়ে পাগল করে। তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আজ 102তম উদযাপন অনুষ্ঠান। এখান থেকে বেরিয়ে এসেছে অনেক জ্ঞানীগুণী অফিসার, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, যাদের দ্বারা দেশ উপকৃত হয়। আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, অত্র বিদ্যালয়ের সুনাম রক্ষা করবে। এর আগে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আরও অনেক বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে। পশ্চিম মানিকগঞ্জের শিক্ষার আলো ছড়ানোর জন্য 1924 সালের 18 জানুয়ারি বাবু যোগেশচন্দ্র ঘোষ তার পিতা গোপালচন্দ্র ঘোষের নামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
এই বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে আরও যাদের অবদান ছিল, বাবু নলিনীকান্ত ঘোষ, যোগেশচন্দ্র ঘোষের চাচাতো ভাই, তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা, এবং নলিনীকান্ত ঘোষের ছেলে অবনীকান্ত ঘোষ অর্থাৎ মাখনবাবু হিসেবে আমরা যাকে চিনি, তিনিও এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা। এই প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অর্থ লেগেছে সেই অর্থের যোগান দিয়েছেন মূলত বাবু যোগেশচন্দ্র ঘোষ, এবং জমিদাতা হিসেবে ছিলেন বাবু নলিনীকান্ত ঘোষ এবং তার ছেলে অবনীকান্ত ঘোষ অর্থাৎ মাখনবাবু। 1926 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া হয়। এই প্রতিষ্ঠান ঢাকা আরিচা মহাসড়কের পাশে 5 একর 3 শতক অর্থাৎ 503 শতক জমির উপরে প্রতিষ্ঠিত। বিদ্যালয় মদের বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। আজকে এই পশ্চিম মানিকগঞ্জ এর সভ্যতার ফুল ফোটানোর পিছনে অত্র বিদ্যালয়টি বিরাট অবদান রেখেছে। তা আমি আমাদের শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা আমাদের এই বিদ্যালয় থেকে অতীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে অনুকরণ করে তোমরাও একদিন ভবিষ্যতে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে অত্র বিদ্যালয়ের, তোমাদের পিতামাতার, অত্র এলাকার তথা দেশের সম্মান অর্জন করবে, দেশের অবদান রাখবে তোমরা, এই প্রত্যাশা এবং আজকের এই অনুষ্ঠানের সামগ্রিক সুন্দর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মণ্ডলী, সেই সাথে আমন্ত্রিত অনেক ব্যক্তিত্ব যাদের আমরা সবসময় পাশে পাই, যাদের অক্লান্ত পরিশ্রমের এবং যাদের সার্বিক সহযোগিতায় এই বিদ্যালয়টি সুন্দরভাবে, পাশাপাশি আমরা যে কোনো সমস্যা অত্যন্ত সুন্দরভাবে উত্তরণ করতে পারি। যে রফিক স্যার, সে একটা কথা বলেছে যে বিদ্যালয় মদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। আসলে একটা জাতিকে যদি উন্নতি করতে হয় তাহলে অবশ্যই তাকে শিক্ষিত হতে হবে, আর শিক্ষিত হওয়ার জন্য যার প্রয়োজন সেটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। তেমনইভাবে 1924 সালের 18 জানুয়ারি বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1926 সালে যেটি হচ্ছে স্বীকৃতি পায়। আসলে একটা প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে এই আশেপাশের যারা হয়তো অনেকেই তাদের যে পড়াশোনাটা, সেই পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যেতে পারতেন না। আমি এই স্কুলে 1965 সনে ক্লাস 6-এ ভর্তি হই। 1965 সনে এই স্কুলে ক্লাস 6-এ ভর্তি হই। 1970 সালে আমি এই স্কুল থেকে সম্মানের সহিত এসএসসি পাস করি। 1977 সনে আমি এই স্কুলে ক্রীড়া শিক্ষক হিসেবে যোগদান করি। যখন আমি শিক্ষক হিসেবে যোগদান করি, যারা এই স্কুলের শিক্ষক ছিলেন তারা সবাই আমার স্যার। তারা আমাকে ইংলিশ ক্লাস দিলেন 6 to 10। আমি 6 থেকে 10 পর্যন্ত ফিজিক্যাল ক্লাসের পাশাপাশি এই স্কুলে ইংরেজি পাঠদান করেছি। আমি টিকোয়াই টিচিং কনভিনেন্ট, সেখানে ফার্স্ট ক্লাস হওয়া। ডি সাহেব আমাকে বললেন, ইউ আর এ বর্ন টিচার, নো নিড অফ লিসন ফর ইউ। এটা এই স্কুলের গর্ব একজন ছাত্র হিসেবে। এশিয়া প্যাসিফিক স্কাউট জাম্বুরি, যেখানে বাংলাদেশ সহ 8টা দেশ অংশগ্রহণ করেছিল, সেখানে আমি শ্রেষ্ঠ শিক্ষক, এই স্কুল শ্রেষ্ঠ স্কুল। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের বারবার নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য এবং বরঙ্গাইল বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল হক জবান ভাইকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ঘোষ পরিবার, এদের আলোচনা শেষ নাই। এরা খুব ভালো লোক ছিলেন, যেটা আমরা তার শেষকৃতি মাখনচন্দ্র ঘোষের মাধ্যমে পেয়েছি।
আমরা তার স্বচক্ষে দেখেছি, তার আচার আচরণ, তার ব্যবহার সব আমাদের অনেক কিছু মনে আছে। এবং ওনারা খুব জেদি আছিলেন। যাদের নামের উপর আজকে বরঙ্গাইল সৃষ্টি হয়েছে তারাই এই ঘোষ ফ্যামিলি। ঘোষ ফ্যামিলির অনেক অবদান, যেটা ভোলার কোনো কিছুই রাখে না। তারা এই স্কুল, হাট, বাজার, রেস্ট অফিস, এই রেস্ট অফিসটা ঘেউর থেকে ঐতিহাসিকভাবে উনি প্রতিষ্ঠিত করেছেন এবং যার প্রতিফল আমরা এখানে ভোগ করতেছি। বারবার চেষ্টা করে এখানকার রেস্ট অফিস নিতে পারছেন না, তার কারণ এখানে ওনার নিজস্ব ভূমি দান করা আছে এবং একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হয়েছে, বিল্ডিং। যাই হোক, ওনারা যে সময় কিছু কিছু এলাকায় জমিদাররা শত্রুতা করে স্কুলের ম্যানেজ 10 পর্যন্ত এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখেন নাই, ওই সময় এই ঘোষ বাবুরা কোনো দ্বিধা নাই, তারা মানবতার দৃষ্টি রেখে মানুষের কথা চিন্তা করে তারা কিন্তু এই 1924 সনে আমাদের এই অত পাড়াগাইয়া ছিল বরঙ্গাইল, তখন এই হাইওয়ে রাস্তা কিছুই ছিল না, তখন কলকাতা, ঢাকা সামান্য কিছু। আচ্ছা, যাই হোক, এইখানে তারা কলকাতার সাথে যোগাযোগ করে এখানে একটা বিদ্যালয় স্থাপন করছেন এবং এই বিদ্যালয়ে তারা অনেক অনুদান দিয়েছেন এবং ছাত্রকে প্রতিযোগিতামূলক পুরস্কারও তারা রাখছে এবং লেখাপড়ার প্রচুর খোঁজখবর রাখছে। যাই হোক, আমি আর বেশি কিছু বাড়াবো না। ছাত্রছাত্রীরাও বলতে চাই, তোমাদের স্কুলে যে সমস্ত শিক্ষক আছেন তারা খুব ভালো মানুষ, তারা অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকরা কিন্তু তাদের তুলনায় আসে না, এরকম শিক্ষক আমাদের এই বরঙ্গাইল উচ্চ বিদ্যালয়ে আছেন। তা আশা করি তারাও তাদের কার্যক্রম সঠিকভাবে পালন করতেছেনও। তা আশা করি আরও সুন্দর করবেন, যাতে আমাদের বরঙ্গাইলের ঐতিহ্যবাহী ধারাবাহিক বজায় রাখেন, এটাই আমরা আশা করি। আজকের অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ একটি বিশেষ দিন, এই বিশেষ দিনের আপনাদের সবার কাছে আন্তরিক শুভেচ্ছা। আজ এক মহেন্দ্রক্ষণ, আজ এমন একটি দিন যে দিনটি আমাদের এই প্রিয় পাঠদি তার গৌরবময় পথ চলার 101 বছর পূর্ণ হয়ে আরো 1 বছর পূর্ণ করলো। আজকের মঞ্চে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অন্যান্য শিক্ষক মণ্ডলী, অতিথিবৃন্দ এবং বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তো আজ আমাদের বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, 102 বছর পূর্ণ হলো। আজকের এই আনন্দঘন দিনে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। তো আমি চাইবো আমার বক্তব্য শুরু করি। প্রথমেই আমি আমার বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে কিছু বলি। তো 1924 সালের 18 জানুয়ারি অর্থাৎ আজকের এই দিনে আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠিত। স্বর্গীয় যোগেশচন্দ্র ঘোষ এই জমিদাতা হিসেবে, এর প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য হন। তিনি তার পিতা নামে এই স্কুলের নামকরণ করেন এবং আগে এটি ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে মানিকগঞ্জ জেলা। এই ছিল সংক্ষেপে আমাদের বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ইতিহাস। এবার আলোচনা করি এর গৌরবের ব্যাপারে। তো আমাদের বিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বরং এটি হলো স্বপ্নগলার এক বাতিঘর, নৈতিকতার এক শিক্ষার স্থান এবং মানুষ হওয়ার প্রথম ধাপ। এখানে থেকে আমরা শিক্ষা পাই সততা, নৈতিকতা, মানবতাবোধ ও দায়িত্বশীলতাবোধ। এইসব শিক্ষা আমরা এখান থেকে পাই এবং আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এত উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চিরনিবেদিত আমাদের শিক্ষকবৃন্দ, কমিটি এবং সহযোগী সকল অভিভাবকরা। এখান থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেকে উচ্চ পর্যায়ে গিয়েছে। এগুলো আমাদের এই বিদ্যালয়েরই গৌরবের প্রতীক। এছাড়াও এই বিদ্যালয়ের আরো একটি দিক আমি চিহ্নিত করতে চাই যে আমাদের উপজেলায় যদি অন্তত 3টি স্কুলের কথা বলা হয় তবে আমাদের স্কুল তো আসবেই। এমনকি আমাদের দায়িত্ব শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ থাকা নয়, বরং আমাদের এই বিদ্যালয়কে দেশ পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য আমাদের স্কুলে সকল নিয়ম কানুন মানতে হবে। আমি অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং মহাদেবপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জনাব মাহমুদ আমিন ডিউক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের আজ 102তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লুৎফর রহমান। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 14 শিক্ষাগুরু, প্রাক্তন শিক্ষক, যিনি আমার স্কাউট শিক্ষক ছিলেন, 14 শিক্ষক আব্দুল আজিজ স্যার। মঞ্চে উপবিষ্ট আছেন বরঙ্গাইল বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মজিদ সাহেব। উপস্থিত আছেন বরঙ্গাইল বাজারের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক জহির হক জবান। মঞ্চে উপবিষ্ট আছেন এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আসিরুদ্দিন স্যার। তো এই বিদ্যালয়ের আমিও ছাত্র ছিলাম। 1988 সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। তো এই বিদ্যালয়টি আমাদের অত্যন্ত গর্বের। এই বিদ্যালয় আরও এগিয়ে যাবে। মানিকগঞ্জ জেলার যে বিদ্যালয়গুলো সবচেয়ে ভালো শিক্ষার ভালো ছাত্রছাত্রী উপহার দেয়, সেটা হচ্ছে তার অন্যতম একটি বিদ্যালয় হচ্ছে বরঙ্গাইল এই গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আজকে দেশের অনেক বড় বড় পজিশনে আছে, যারা অনেক দামি দামি সরকারি অফিসার আছে, ইঞ্জিনিয়ার সহ ডাক্তার অনেকেই আছেন, যারা আমাদের এই দেশের উন্নয়নে অনেক ভূমিকা পালন করে যাচ্ছে। এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের জন্য কাজ করে যাবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শতবর্ষের ঐতিহ্য লালিত আমাদের এই প্রিয় বিদ্যাপীঠ বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়ের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক, মঞ্চে রয়েছেন আমাদের এলাকার মুরব্বী জোরলক জবান চাচা, মজিদ চাচা। মঞ্চে রয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার ভাগিনা জিউ। বাবারা, তোমরা কেমন আছো? তোমাদের সাথে একটু কথা বলি। কেমন আছো সবাই? আজকে 100 বছর পার হয়ে গেছে। আজকে 100 বছর পুরনো এই স্কুল, যে বিদ্যালয়ের তোমরা স্টুডেন্ট, যে বিদ্যালয়ে আমি পাশ করেছি তোমাদের জন্মের আগে। 1986 সালে আমি এই স্কুল থেকে পাশ করে গিয়েছি। সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে মানিকগঞ্জ জেলার পশ্চিম মানিকগঞ্জের শতবর্ষের ঐতিহ্য লালিত এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী যারা কৃতিত্বের সাথে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে। সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান স্যার। জনাব লুৎফর রহমান স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 102তম প্রতিষ্ঠা বার্ষিকী বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত স্যার জনাব আব্দুল আজিজ স্যার, আমার ডাইনে উপবিষ্ট। বামে উপবিষ্ট আছেন বাজার কমিটির সম্মানিত সম্পাদক এবং অত্র বিদ্যালয়েরও সম্মানিত সদস্য ছিলেন জনাব জহির হক জবান ভাই। উপস্থিত আছেন বাজার কমিটির সম্মানিত একজন সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মজিদ ভাই। উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত গুণীজনের মধ্যে ওহিদুজ্জামান মাবুল সাহেব, বিশিষ্ট সমাজসেবক। উপস্থিত আছেন সাবেক ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান সাহেব জনাব মাহমুদুল আইন ডিউক সাহেব। উপস্থিত আছেন আমার ডাইনে আমার অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আব্দুল জলিল স্যার, জনাব মোহাম্মদ মুন্নাফ আলী স্যার। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য জনাব গোলাম রব্বানী এবং প্রাক্তন সদস্য জনাব হাদি আজম। আমার শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন জায়গায় তারা রয়ে গেছেন। শিক্ষক, সাংবাদিক, আইনি প্রণেতা, সচিব, ডাক্তার এবং এমপি হওয়ার যোগ্যতাও তারা রাখেন। সমস্ত জায়গায় বাংলাদেশের পদাচারণা রয়েছে। এক সময় আমার শ্রদ্ধেয় স্যার আব্দুল আজিজ স্যার বলেছেন যে আমাদের ঐতিহ্য খেলার জগতে আরো বেশি ভালো ছিল। আমি স্যারের এই কথার সাথে সম্পূর্ণ একমত। সেই ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আমাদের আরো শ্রম দেওয়া প্রয়োজন এবং সেক্ষেত্রে মনে করি আমার প্রচেষ্টার আরো কিছু স্বাক্ষর রাখা উচিত। এই শতবর্ষের স্কুলটিকে শতভাগ যদি তারা দিতে পারে আমার শিক্ষকরা, অবশ্যই আমি শতভাগ স্বপ্ন পূরণের একটা আলোকবর্তিকা নিয়ে আমার এই ডানে পায়ের মুরব্বীদের সামনে দাঁড়াতে পারবো। উচ্চ আসনে বরঙ্গালকে বিভিন্ন জায়গায় উপস্থাপন করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সেই প্রত্যাশা ব্যক্ত করার শক্তি হলো আমার শিক্ষার্থীরা। তোমরা যদি বড় হও, তোমরা যদি আমাদেরকে বড় করো, তোমরা যদি আমার অতিথিদের বড় করতে চাও, তোমরা মন দিয়ে পড়বে, ভালো করবে, দেশটাকে গড়বে, বরঙ্গাল হাই স্কুলকে গড়বে। এবং সেই সাথে এই বিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছেন সেই মনীষীরা তাদের আত্মার মাগফিরাত কামনা করবে এবং তারাও শান্তিতে থাকবেন। সবিশেষে সকলের শান্তি কামনায় এবং বিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমান স্যার, জনাব লুৎফর রহমান স্যার, চেয়ারম্যান মাহমুদুল আমিন ডিউক ভাই, মাহমুদুল আমিন ডিউক ভাই এবং তুলে দিচ্ছেন। হাততালি হবে। শঙ্কর ভট্টাচার্য, তাকে তার পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। মুশফিক আমিন তাহিদির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন মাহমুদুল আমিন ডিউক ভাই, মুশফিকার বাবা। আচ্ছা, সবাই তো পারি না। আচ্ছা, ইচ্ছে জামাই করবো আদর বেলা তোলাই ঘটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমার জামাই ধান বাই হরিং ডাঙার মাঠে লো, হরিং ডাঙার মাঠে। আমার জামাই ধান বাই হরিং ডাঙার মাঠে লো, হরিং ডাঙার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরান ফটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমার ঘর খানায় কে বিরাজ করে, আমার ঘর খানায় কে বিরাজ করে। আমি জন্ম ভরে একদিনও না, জন্ম ভরে একদিনও না, একদিনও না আমি দেখলাম তারে। আমার ঘর খানায় কে বিরাজ করে। নরে চরে ঈশান কোণে দেখতে পাইনে দুই নয়নে, নরে চরে ঈশান কোণে দেখতে পাইনে দুই নয়নে। জল কি হুতাশান মাটি কি পাবন, জল কি হুতাশান মাটি কি পাবন, কেউ বলে না
সবে বলে প্রাণ পাখি, শুনে চুপে চেপে থাকি। সবে বলে প্রাণ পাখি, শুনে চুপে চেপে থাকি। হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার। ধরতে গেলে হাতে পাইলে তারে, আমার ঘর খানায় কে বিরাজ করে। আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা। আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা। লালন বলে পর, পর কি পরমেশ্বর। লালন বলে পর, পর কি পরমেশ্বর। সে কেমন রূপ আমি কি রূপে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আমার ঘরখানায় কে বিরাজ করে। আমি জন্ম ভরে একদিনও না, জন্ম ভরে একদিনও না, একদিনও না আমি দেখলাম তারে। আমার ঘরখানায় কে বিরাজ করে। আমার ঘরখানায় কে বিরাজ করে। আমার ঘরখানায় কে বিরাজ করে। সারা ওই রাঙা মাটির পর আমার মনে ভোলায় গান ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মনে ভোলায় রে। গান ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। ও যে আমার ঘরের বাহির করে, পায়ে 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 ধরে। মুড়ি হায় হায় রে। ও যে আমার ঘরের বাহির করে, পায়ে 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 ধরে। মুড়ি হায় হায় রে।
ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভোলায় রে। রাম সারা ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারাইতে মন, কালারে হারাইতে ওরূপ হেরিয়ে দর্পণে, ওরূপ হেরিয়ে দর্পণে আমার মনের সনে, আমার মনের মানুষের সনে। ওরূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, ওরূপ যখন স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদর, লালন ফকির ভেবে বলে সদর, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। নীতি নীতি ফুলে বাগানে ভ্রমরাই
বাসি বাজায় বাসি বন্ধু আয়, চাঁদ বদনে প্রেমের রেখা কিবা শোভা দেখা যায়, চাঁদ বদনে প্রেমের রেখা কিবা শোভা দেখা যায়, জলের রেখাটি দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। ভাই বেরাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, ভাই বেরাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায়, পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায়, পাইতাম যদি প্রাণ বন্ধু চিকন কালিয়া দেখো বাসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো বাসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি ও আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো বাসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো বাসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিনীদের ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিনীদের ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। কেন এলে না আমার ঝরে আখি জল, কেন এলে না আমার ঝরে আখি জল, কেমন আছে রাধাবন ওরে বাইশুবল, কেমন আছে রাধাবন, কেন এলে না আমার ঝরে আখি জল, কেন এলে না আমার ঝরে আখি জল, কেমন আছে রাধাবল ওরে বাইশুবল, কেমন আছে রাধাবল। রাধারি কারণে আমি ঘুরি বনে বনে, কত ব্যথা আছে আমার হৃদয়ের কোণে, রাধার কারণে আমি
ঘুরি বনে বনে, কত ব্যথায় আছে আমার হৃদয়ের কোণে। আসলো নারাই বাঁশির টানে, আসলো নারাই বাঁশির টানে, যমুনাতে নিতে জল। কেমন আছে রাধা বল, ওরে হে বাইশু বল, কেমন আছে রাধা বল। শিশিরে কি বিঝে মাটি বিনা বরিশনে, তপ্ত প্রাণ হয় না শীতল বিনা বরিশনে। শিশিরে কি বিজে মাটি বিনা বরিশনে, তপুত প্রাণ হয় কি শীতল বিনা বর্ষণে। কইও সুবল কানে কানে, কইও সুবল কানে কানে, তোমার শ্যাম হইল দুর্বল। কেমন আছে রাধা বল, ওরে হে বাইশু বল, কেমন আছে রাধা বল। কেন এলে না আমার ঝরে আখি জল, কেন এলে না আমার ঝরে আখি জল। কেমন আছে রাধা বল, ওরে হে বাইশু বল, কেমন আছে রাধা বল, কেমন আছে রাধা বল। ধন্যবাদ সবাইকে।